প্রিয় ছাত্রছাত্রী, দর্শন ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আজকের ক্লাসে আমরা একাদশ শ্রেণীর 2024-25 সালের যে নতুন সিলেবাস পর্ষদ তোমাদেরকে দিয়েছে সেই টপিকের একদম প্রথম ইউনিটে রয়েছে ভারতীয় দর্শনের বিভিন্ন সম্প্রদায়গুলি শ্রেণীবিভাগ। সংক্ষেপে আলোচনা করো। এটা তোমাদের এমসিকিউ টাইপের 3 নম্বর এখানে মার্কস দিয়েছে। তো এই টপিকের উপর আমরা ভারতীয় দর্শনের প্রত্যেকটা সম্প্রদায় সম্পর্কে একদম তোমাদের ডিটেলসে আলোচনা করব। আজকে ভারতীয় দর্শন সম্প্রদায়ের মধ্যে আমরা একটি দার্শনিক সম্প্রদায় সম্পর্কে আলোচনা করব, সেটি হলো সাংখ্য দর্শন। তো সাংখ্য দর্শন সম্পর্কে আমরা আলোচনাগুলোকে কয়েকটা অংশে বিভাজন করব এবং প্রত্যেকটা পয়েন্ট ধরে ধরে তোমাদেরকে আলোচনা করব এবং ডিটেলস ক্লাস হয়ে যাওয়ার পরে আমরা আরেকটা ক্লাস তোমাদেরকে দেব, যে ক্লাসটি থাকবে এই টপিকের উপর কোন কোন ধরনের এমসিকিউ টাইপের প্রশ্ন তোমাদেরকে রেডি করতে হবে। ওকে, তো সাংখ্য দর্শন, চলে আসো সাংখ্য দর্শন। প্রথম আমরা দেখব ভূমিকা, যে সাংখ্য দর্শনটা আসলে কি। ভারতীয় দর্শনের প্রাচীনতম দর্শন হলো সাংখ্য দর্শন। সাংখ্য দর্শন ভারতীয় দর্শনের একেবারে প্রাচীনতম দর্শন। সাংখ্য দর্শন বেদ স্বতন্ত্র একটি আস্তিক সম্প্রদায়। ভারতীয় আস্তিক বেদ স্বতন্ত্র দর্শনের একটি অন্যতম দর্শন সম্প্রদায়। এই দর্শন তো অতি প্রাচীন দর্শন, তাহলে এই দর্শনের নিদর্শন কোথায় কোথায় পাওয়া যায়? দেখো, সাংখ্য দর্শনের নিদর্শনগুলো পাওয়া যায় ছান্দোগ্য, কঠ, প্রশ্ন, কেন, শ্বেতাশ্বর উপনিষদ, মহাভারত, ভগবদ গীতা, স্মৃতি এবং পুরাণে এই সাংখ্য দর্শন সম্পর্কে উল্লেখ রয়েছে। তুমি যদি শ্রীমদ্ ভগবদ গীতা দেখো, তাহলে সেখানে সাংখ্য দর্শনের সেই পুরুষ, প্রকৃতি, তারপর সাংখ্য দর্শন স্বীকৃত যে বিভিন্ন গুণগুলো, সেগুলো সম্পর্কে কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে উপদেশ দিচ্ছে। তাহলে এখান থেকে আমরা দেখছি যে আসলে সাংখ্য দর্শন হলো একটা প্রাচীন দর্শন, যেগুলো মহাভারত, তারপর উপনিষদ, শ্রীমদ্ ভগবদ গীতা, স্মৃতি, পুরাণ, এই সমস্ত গ্রন্থে কিন্তু সাংখ্য দর্শনের মত উল্লেখ করা রয়েছে। 2, নামকরণ। এবার আমরা দেখব যে সাংখ্য দর্শন এই নামটা কোথা থেকে এলো। এ সম্পর্কে দুটো মতবাদ আছে। কেউ কেউ বলে, বা প্রথম মতবাদ অনুযায়ী, সংখ্যা শব্দটি থেকে সাংখ্য শব্দটি এসেছে। সংখ্যা মানে কি? সংখ্যা শব্দটির অর্থ হলো গণনা করা, কাউন্টিং করা। ঠিক আছে? এই দর্শনে মোট পঞ্চবিংশতি তত্ত্ব স্বীকার করা হয়েছে। এই পঞ্চবিংশতি তত্ত্ব দিয়ে যথার্থ জ্ঞান বা মোক্ষ লাভ সম্ভব হবে বলে এই দর্শনে বলা হয়েছে। তাহলে মোক্ষ লাভ বা যথার্থ জ্ঞান লাভ করতে গেলে সাংখ্য দর্শনে বলা হয়েছে পঞ্চবিংশতি তত্ত্বের মধ্য দিয়ে, পঞ্চবিংশতি তত্ত্বের জ্ঞান যদি তোমার হয়, তাহলে তুমি যথার্থ জ্ঞান লাভ করতে পারবে বা মোক্ষ লাভ করতে পারবে। তাহলে এই পঞ্চবিংশতি তত্ত্ব অর্থাৎ তত্ত্বের সংখ্যা গণনার করা হয় বলে এই দর্শনকে বলা হয় সাংখ্য দর্শন। এটি একটি মতবাদের উক্তি। আবার কেউ কেউ বলে যে সাংখ্য যে শব্দটা, এটা সংখ্যা শব্দ থেকে এসেছে এবং সংখ্যা শব্দের অর্থ হলো সম্যক জ্ঞান বা
সম্যক জ্ঞান মানে হলো যথার্থ জ্ঞান। এই অর্থে যে শাস্ত্র পাঠ করলে আমরা যথার্থ বা পরমার্থ জ্ঞান লাভ করতে পারি সেই দর্শনকে বলা হয় সাংখ্য দর্শন। ওকে, তাহলে আমরা দেখলাম সাংখ্য দর্শনের নামকরণটা আসলে কিভাবে হয়েছে। সেখানে দুটো মতবাদ আমরা আলোচনা করলাম। এরপরে আমরা 3 নম্বর টপিক হলো সাংখ্য দর্শনের প্রতিষ্ঠাতা। সাংখ্য দর্শনের প্রতিষ্ঠাতা কি না, প্রচলিত রয়েছে যে আদি বিদ্যান নামে কপিল মুনি তিনি সাংখ্য দর্শন প্রতিষ্ঠা করেছেন। ঠিক আছে, আদি বিদ্যান কপিল মুনি সাংখ্য দর্শনের প্রতিষ্ঠাতা। 4 নম্বর টপিক আমাদের সাংখ্য দর্শনের অপর নাম আর কি আছে। সাংখ্য দর্শন হলো নিরীশ্বরবাদী দর্শন। কেন না, সাংখ্য দর্শনে আত্মা স্বীকার করা হলেও সাংখ্য দর্শন কিন্তু ঈশ্বর মানে না। অর্থাৎ সাংখ্য দর্শনে কিন্তু ঈশ্বরকে স্বীকার করা হয়নি। এই জন্য অনেকে সাংখ্য দর্শনের অপর নাম দিয়েছেন নিরীশ্বর সাংখ্য। ক্লিয়ার? তাহলে সাংখ্য দর্শনে ঈশ্বর কিন্তু স্বীকৃত নয়। আর একটা মতবাদ আছে সাংখ্য দর্শনের অপর নাম নিয়ে, সেটি হলো কেউ কেউ বলেন সাংখ্য দর্শনের অপর নাম হলো সাংখ্য প্রবচন। কেন সাংখ্য প্রবচন? কেন না, সাংখ্য দর্শনের প্রতিষ্ঠাতা কপিল মুনির একটি গ্রন্থ হলো সাংখ্য প্রবচন। তো সাংখ্য প্রবচন যেহেতু তার গ্রন্থের নাম, তাই সেই গ্রন্থের নাম অনুযায়ী সাংখ্য দর্শনের অপর নাম হয়েছে সাংখ্য প্রবচন। ঠিক আছে, তাহলে আমরা দেখলাম সাংখ্য দর্শনের দুটো অপর নাম। একটা হলো নিরীশ্বর সাংখ্য, যেহেতু সাংখ্য দর্শন ঈশ্বর স্বীকার করে না। আরেকটি হলো সাংখ্য প্রবচন, যেহেতু কপিল মুনির অপর একটি গ্রন্থ হলো সাংখ্য প্রবচন। 5 নম্বর টপিকে চলে আসো, প্রধান গ্রন্থ। সাংখ্য দর্শনের প্রথম গ্রন্থ হলো কপিল মুনির সাংখ্য সূত্র। তো একটা বিষয় নিয়ে দ্বিমত আছে যে কপিল মুনির অপর আর একটা গ্রন্থ আছে, সেই গ্রন্থটার নাম হলো সাংখ্য প্রবচন। তবে আমাদের এই সাংখ্য সূত্র, সাংখ্য প্রবচন, এই সব গ্রন্থগুলোর নিদর্শন কিন্তু আজ অক্ষত অবস্থায় কিন্তু নেই। ঠিক আছে, এই গ্রন্থগুলো কিন্তু অক্ষত অবস্থায় বর্তমানে নেই। প্রধান গ্রন্থ সাংখ্য দর্শনের পণ্ডিত ঈশ্বর কৃষ্ণ রচিত সাংখ্য কারিকা। এটা এখনো পর্যন্ত বর্তমানে অক্ষয় অবস্থায় রয়েছে। যেহেতু কপিল মুনির সাংখ্যসূত্র, সাংখ্য প্রবচন এই গ্রন্থগুলো অক্ষয় অবস্থায় নেই, আর সাংখ্যসূত্র প্রথম গ্রন্থ হলেও প্রধান গ্রন্থ হিসাবে কিন্তু সাংখ্য দর্শনে দেখা হয় পণ্ডিত ঈশ্বর কৃষ্ণ রচিত সাংখ্য কারিকা, যেহেতু বর্তমানে এখনো এই গ্রন্থটা অক্ষয় অবস্থায় রয়েছে। আর সাংখ্য দর্শনের প্রধান ভাষ্যকারকে না, বাচস্পতি মিশ্র। তো এই অংশগুলো কিন্তু তোমাদের খুব ডিটেলসে ক্লাসে আমি আলোচনা করে দিচ্ছি, একদম সহজ ভাষায়। তোমরা খুব মনোযোগ সহকারে শোনো, পারলে তোমরা একদম খাতা পেন নিয়ে একদম নোট করে ফেলো। যেখান থেকে পারে, এখান থেকে হয়তো 3টে এমসিকিউ আছে, কিন্তু তোমাদের একদম ভিতর থেকে এই প্রশ্নগুলো তুলে দিতে পারে। প্রধান গ্রন্থের নাম, তারপরে প্রথম গ্রন্থের নাম, এরকম বিভিন্ন প্রশ্ন কিন্তু এখান থেকে দিতে পারে। তাই তোমরা কিন্তু খুব কেয়ারফুলি, যত্ন সহকারে পুরো সম্পূর্ণ ক্লাসটা কিন্তু ফলো করবে। এখন দেখব সাংখ্য দর্শনের এই গ্রন্থগুলো ছাড়া আর অন্য কোনো গ্রন্থ আছে কিনা। হ্যাঁ, সাংখ্য দর্শনের আরও গ্রন্থের নাম উল্লেখিত রয়েছে। 1 নম্বর হলো গৌড়পাদের
সাংখ্যকারিকা ভাষ্যগ্রন্থ। 2 নম্বর বাচস্পতির তত্ত্বকৌমুদী। 4 নম্বর 3 নম্বর বিজ্ঞান ভিক্ষুর সাংখ্য প্রবচন ভাষ্য ও সাংখ্য সার। অনিরুদ্ধের সাংখ্য প্রবচন সূত্রবৃত্তি। তো এখানে তোমাদের দেখো, তোমাদের তো এমসিকিউ টাইপের প্রশ্ন হবে, কিন্তু পর্ষদের নির্দেশ অনুযায়ী শুধু ওই মাল্টিপল চয়েস 4টে অপশান থাকবে, টিক মারবে, এরকম তো প্রশ্ন হবে না। সেখানে দেখবে স্তম্ভ মেলানো, এবং পর্ষদ নির্দেশ দিয়েছে যে সেখানে স্তম্ভ মেলানো, তারপরে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। তো এই যে গ্রন্থগুলোর নাম বলছে একটা স্তম্ভকারে দিতে পারে, কিন্তু দিয়ে কিন্তু 4টে এমসিকিউ তোমাদেরকে এখানে বিকল্প হিসাবে দিতে পারে। তো আমরা পরের ক্লাসে কিন্তু এখান থেকে ওই রকম বিকল্প ভিত্তিক বা রিজনিংয়ের উপর কোন ধরনের প্রশ্ন তোমাদের মডেল হতে পারে সেগুলো নিয়ে কিন্তু আমরা পরের অংশ হলো সময়কাল। আসলে সাংখ্য দর্শন ঠিক কোন সময় সৃষ্টি হয়েছে, প্রাচীনতম গ্রন্থ বলা হয়েছে। তো সাংখ্য দর্শন ঠিক কোন সময় সৃষ্টি হয়েছে, অর্থাৎ কপিল মুনি স্বীকৃত যে সাংখ্য দর্শন ঠিক কোন সময় সৃষ্টি হয়েছে এই সম্পর্কে পণ্ডিত মহলে কিন্তু বিতর্ক রয়েছে। তবে সাংখ্য সূত্র যে গ্রন্থটা বা সাংখ্য প্রবচন যে গ্রন্থ, এগুলোর তো কোনো আর অক্ষত অবস্থায় নেই, তাই কোন সময়কালে ঠিক সৃষ্টি এগুলো সম্পর্কে অনুমান সাপেক্ষ। কিন্তু তবে সাংখ্যকারিকা যে গ্রন্থটা, আমাদের সাংখ্যকারিকা যে গ্রন্থ রয়েছে, যেটা পণ্ডিত ঈশ্বর কৃষ্ণ রচিত, সেই গ্রন্থটার কিন্তু একটা সময়কাল উল্লেখ রয়েছে, এবং সেই সময়টা হলো 200 খ্রিস্টাব্দ। তাহলে আমরা এখান থেকে অনুমান করে নিতে পারি যে সাংখ্য দর্শন 200 খ্রিস্টাব্দে কিন্তু সাংখ্য দর্শনের উৎপত্তি হয়েছে। পরের অংশে চলে আসো, সাংখ্য প্রমাণ তত্ত্ব। তো সাংখ্য দর্শনে ভারতীয় দর্শন স্বীকৃত 6টা প্রমাণের মধ্যে কটি প্রমাণ স্বীকার করা হয়? তো সাংখ্য দর্শনে 3টে প্রমাণ স্বীকার করা হয়। 1 হলো প্রত্যক্ষ, 2 অনুমান, এবং 3 হলো শব্দ। ঠিক আছে, পরের অংশে চলে আসো, সাংখ্য প্রমেয় তত্ত্ব। আচ্ছা, প্রমেয় শব্দটা, প্রমাণ শব্দটা যখন আমি বলছি, তোমরা একাদশ শ্রেণীর ছাত্রছাত্রী হিসাবে যেহেতু একেবারে তোমাদের কাছে নতুন বিষয়টা, তাই এই শব্দগুলো সম্পর্কে কিন্তু তোমরা একেবারেই অবগত নয়। তাই তোমাদেরকে বলছি, আমাদের এই চ্যানেলে এই যে ভিডিওটা রয়েছে, এই ভিডিওটা তোমরা খুব ভালো করে দেখে নাও, কারণ ওখানে একদম ডিটেলসে ব্যাখ্যা করে দেওয়া হয়েছে যে প্রমাণ কি, প্রমেয় কি, প্রমা কি, অর্থাৎ ভারতীয় দর্শন স্বীকৃত যে 6টি জ্ঞান লাভের পদ্ধতি, সেই পদ্ধতিগুলো তোমাদেরকে ওখানে কিন্তু ডিটেলসে একদম আলোচনা করা আছে। আর একটা জরুরি কথা, সেটা হলো তোমাদের এই যে সিলেবাসের ইউনিট 1-এর আমরা তো পড়ছি 2য় টপিকটা ভারতীয় দর্শনের সম্প্রদায়, আর 3 নম্বর টপিকে তোমাদেরকে কিন্তু ভারতীয় দর্শনে যে প্রমাণগুলো, জ্ঞান লাভের যে পদ্ধতিগুলো, যে 6টা পদ্ধতি, সেই 6টা পদ্ধতি সম্পর্কে কিন্তু সিলেবাসে রয়েছে। তো সেখানটায় তোমরা বলবো যে আমাদের এই ভিডিওটি কিন্তু অবশ্যই তোমরা দেখে নাও, তাহলে প্রমাণ, প্রমেয় এই শব্দগুলো বললে তোমাদের কিন্তু বোঝার খুব সুবিধা হবে। তো চলে আসো সাংখ্য প্রমেয় তত্ত্ব। সাংখ্য দর্শন হলো দ্বৈতবাদী দর্শন। ডুয়েলিজম থিওরি সাংখ্য দর্শনে কিন্তু স্বীকার করা হয়। কেন না, সাংখ্য দর্শনে বলা হয় 2টো মূল তত্ত্ব রয়েছে। 1 নম্বরে রয়েছে পুরুষ, আর 2 নম্বরে রয়েছে হচ্ছে প্রকৃতি। পুরুষ বলতে আত্মাকে বোঝানো হয়, আর প্রকৃতি বলতে এই জড় উপাদানকে বোঝানো হয়। ঠিক আছে, তো সাংখ্য দর্শনে বলা হয় প্রকৃতির পরিণামে আরও 23টি তত্ত্ব আছে। প্রকৃতির পরিণামে আরও 23টি তত্ত্ব রয়েছে। তাহলে
প্রধান দুটো তত্ত্ব হচ্ছে প্রকৃতি, পুরুষ, আর আরও যে 23টা তত্ত্ব রয়েছে, এই 23টা তত্ত্ব আর প্রধান দুটো তত্ত্ব, একে নিয়ে মোট তত্ত্ব দাঁড়াচ্ছে পঞ্চবিংশতি তত্ত্ব। ঠিক আছে, তাহলে সাংখ্য দর্শনে মোট কতগুলি প্রমেয় তত্ত্ব স্বীকার করা হয়? না, পঞ্চবিংশতি, অর্থাৎ 25টি তত্ত্বকে স্বীকার করা হয়। আমরা একের পর এক এই তত্ত্বগুলির নাম একটু কিন্তু জেনে নেব। এ সম্পর্কে ডিটেলসে আমাদের ব্যাখ্যা করার দরকার নেই, যেহেতু তোমাদের এখানে শর্ট কোশ্চেন টাইপের ব্যাখ্যামূলক কোনো প্রশ্ন থাকছে না। তাই আমরা একটু একদম নামগুলো দেখে নেব যে পঞ্চবিংশতি তত্ত্বগুলো আসলে কি কি। দেখো, এক হচ্ছে পুরুষ, 2 প্রকৃতি, 3 মহৎ বা বুদ্ধি। এই মহৎ বা বুদ্ধি থেকে সৃষ্টি হয় অহংকার। তারপর হচ্ছে 5 মন, 6 পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, মানে এখানে 5টা তত্ত্ব বলা হচ্ছে। কি কি? চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। ঠিক আছে, তাহলে মনের পর পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, এই পঞ্চ ইন্দ্রিয়, তার মানে এখানে 5টা তত্ত্ব কিন্তু ইনক্লুড রইল। তারপরে রয়েছে পঞ্চ কর্মেন্দ্রিয়। 5টা কর্মেন্দ্রিয় কোনগুলো? হাত, পা, মুখ, পায়ু, উপস্থ। ঠিক আছে, পঞ্চ তন্মাত্র। পঞ্চ তন্মাত্র কটি? পৃথিবী তন্মাত্র, জল তন্মাত্র, অগ্নি তন্মাত্র, বায়ু তন্মাত্র, আকাশ তন্মাত্র। আর পঞ্চ মহাভূত রয়েছে। পঞ্চ মহাভূত কি? ক্ষিতি, অক, তেজ, মরুত, বোম। তাহলে পঞ্চ মহাভূত, পঞ্চ তন্মাত্র, পঞ্চ কর্মেন্দ্রিয়, পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, মন, অহংকার, বুদ্ধি, প্রকৃতি, পুরুষ, এই সমগ্র বিষয়টা নিয়ে দাঁড়াচ্ছে সাংখ্য দর্শনে মোট 25টি তত্ত্ব বা পঞ্চবিংশতি তত্ত্ব। ঠিক আছে, পরের অংশটায় চলে আসো, সেটা হলো সাংখ্য কার্যকারণবাদ। দেখো, ভারতীয় দর্শনে কার্যকারণ সম্পর্কে, কার্য কি, কারণ কি, এটা তোমাদেরকে একটু ক্লিয়ার করে দিই। কার্য হলো যা উৎপন্ন হয়, আর কারণ কি, যার জন্য কার্যটা উৎপন্ন হচ্ছে। ধরো বৃষ্টি হলো, তাহলে মেঘ তার কারণ। তো এইরকম ঘটনা, মানে ঘটনা, একটা ঘটনার সাথে আর একটা ঘটনার যদি একটা উৎপন্ন হয় আর একটা যদি উৎপন্ন করে, তাহলে তাদের মধ্যে যে সম্বন্ধ থাকে তাকে একদম সহজ ভাষায় বলা হয় কি? কার্যকারণ তত্ত্ব। ঠিক আছে, তো ভারতীয় দর্শনে কার্যকারণ তত্ত্বকে দুটো ভাগে ভাগ করা হয়। একটা সৎকার্যবাদ আর একটা হচ্ছে অসৎকার্যবাদ। সৎকার্যবাদ কি? যেখানে বলা হয় কার্যটা আগে থেকেই কারণে কিন্তু নিহিত ছিল, নতুন কিছু উৎপাদন নয়, কার্যটা আগে থেকেই নিহিত আছে, মানে তার মধ্যেই আছে। আর অসৎকার্যবাদে বলা হয় কার্যটা আগে থেকে নেই, নতুন একটা কিছু উৎপাদন হলো। ওকে, একদম সংক্ষেপে আমি এই কথাগুলো বলে দিলাম। তো সাংখ্য দর্শনে তাহলে ভারতীয় দর্শন স্বীকৃত সৎকার্যবাদ আর অসৎকার্যবাদের মধ্যে কোন কার্যকারণ তত্ত্বটাকে স্বীকার করেন? না, সাংখ্য দর্শন কিন্তু সৎকার্যবাদকে মানে। আবার দেখো, সৎকার্যবাদ আবার দুটো ভাগে বিভক্ত। একটা হলো পরিণামবাদ আর একটা হলো বিবর্তবাদ। এবার প্রশ্ন হচ্ছে, তাহলে সাংখ্য দর্শনে সৎকার্যবাদের এই দুটি প্রকারের মধ্যে কোন প্রকারটাকে মানে? না, সাংখ্য দর্শন কিন্তু পরিণাম তত্ত্বে কিন্তু বিশ্বাসী। সাংখ্য দর্শনের কার্যকারণবাদ হলো পরিণামবাদ, এবং সাংখ্য দর্শনের এই কার্যকারণ তত্ত্বে তারা নাম দিয়েছেন প্রকৃতি পরিণামবাদ, অর্থাৎ প্রকৃতির পরিণাম হয়। পরের অংশ একদম আমরা প্রশ্ন আকারে বলে দিই যে সাংখ্য দর্শনের মূল লক্ষ্য কি? সাংখ্য দর্শনের মূল লক্ষ্য হলো আত্মাকে লাভ করা বা প্রকৃত যথার্থ জ্ঞান লাভ করা, এবং যথার্থ জ্ঞান লাভ হয় মোক্ষ অবস্থায়।
তাই এর পরের অংশে দেখো, সাংখ্য মতে পুরুষ বা আত্মা কি। দেখো, সাংখ্য মতে পুরুষ বা আত্মা কিন্তু অপরিণামী। সাংখ্য দর্শনের অপর আরেকটি তত্ত্ব হলো কি না, সাংখ্য দর্শন তো দুটো তত্ত্ব, মানে একটা পুরুষ আর প্রকৃতি, প্রধান দুটো তত্ত্ব। পুরুষ হলো অপরিণামী, অপরিবর্তনশীল, সমস্ত কিছুর পরিবর্তনেও পুরুষ কিন্তু অপরিবর্তিত অবস্থায় থেকে যায়। আর প্রকৃতি বা জড় উপাদান হচ্ছে সদা পরিবর্তনশীল। তাহলে অপরিণামী পুরুষ বা আত্মা সাংখ্য মতে কিন্তু এক নয়। সাংখ্য মতে কিন্তু আত্মা বা পুরুষ কিন্তু বহু। যেখানেই দেহ আছে সেখানেই কিন্তু ভিন্ন আত্মা আছে, সাংখ্য দর্শনে কিন্তু এটা বলা হয়। এই জন্য সাংখ্য দর্শনের আত্মতত্ত্ব পুরুষ বহুত্ববাদ নামে পরিচিত। পরের অংশে দেখো, সাংখ্য দর্শনের দুঃখ। তো সাংখ্য দর্শনে দুঃখ কিন্তু তিন প্রকার: আধ্যাত্মিক দুঃখ, আধি ভৌতিক দুঃখ আর আধি দৈবিক দুঃখ। আধ্যাত্মিক দুঃখ কোনগুলি না, শারীরিক যে দুঃখ সেটাকে এখানে আধ্যাত্মিক দুঃখ বলা হয়েছে। যেমন রোগজনিত কোনো দুঃখ, তারপর কাম, দেশ, হিংসা, লোভ, মোহ, এইসব কারণে আমাদের অনেক সময় মানসিক যে দুঃখ আসে, সেই দুঃখগুলোকেও বলা হয়ে থাকে কি আধ্যাত্মিক দুঃখ। আর আদি ভৌতিক দুঃখ কি, ভৌতিক মানে হচ্ছে ধরো মানুষ, পশু, কীট পতঙ্গ, তারপর হচ্ছে কোনো কণ্টক আদি, এইসবের কারণে আমাদের যে দুঃখ আসে সেগুলোকে বলা হয় আদি ভৌতিক দুঃখ। আর আদি দৈবিক দুঃখ কোনটা, 3 নম্বর দুঃখ হচ্ছে আদি দৈবিক দুঃখ। আদি দৈবিক দুঃখ কোনটা, তো পিশাচ, রাক্ষস, তারপর ভূত প্রেত, প্রাকৃতিক বিভিন্ন বিপর্যয়, অনাবৃষ্টি, শিলাবৃষ্টি, তারপরে হচ্ছে অতিবৃষ্টি, এইসব কারণে বন্যা, ভূমিকম্প, এইসব যে প্রাকৃতিক যে বিপর্যয়, এইসবের কারণে মানুষের জীবনে কিন্তু অনেক সময় দুঃখ এসে থাকে। এই সব দুঃখগুলোকে সাংখ্য দর্শনে কিন্তু বলা হচ্ছে আদি দৈবিক দুঃখ। আজকের ক্লাস আমাদের এখান পর্যন্তই। পরবর্তী ক্লাসে আমরা ভারতীয় দর্শনের আরও যে 8টি সম্প্রদায় তোমাদের বাকি রয়ে গেল, সেই সম্প্রদায়গুলো সম্পর্কে আমরা এইভাবে একদম খুব সংক্ষিপ্ত আকারে কিন্তু এবং খুব সহজভাবে কিন্তু আমরা আলোচনা করব। আর তোমরা এই ক্লাসগুলোকে ফলো করো এবং প্রত্যেকটা ক্লাসের উপর কিন্তু আমরা মক টেস্টের বিভিন্ন সেট দেবো। তোমরা আমাদের ওয়েবসাইট darshanshikha.com এই ওয়েবসাইটে যাও, আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে রাখছি, সেখান থেকে থরলি ক্লাসগুলো তোমরা পড়তে পারো। তারপরে অনলাইন মক টেস্ট দাও, এমসিকিউ টাইপের আমি অনলাইন মক টেস্টের সেট দিয়ে রাখবো, সেখান থেকে তোমরা কিন্তু সেই পরীক্ষাগুলো দিয়ে এমসিকিউ টাইপের প্রশ্নগুলোকে অত্যন্ত সহজভাবে কিন্তু একেবারে রেডি করে নিতে পারবে। ওকে।